মাত্র ৪৮ ঘন্টা ছিল পদ্মফুল প্রতীক আঁকা গেরুয়া পতাকা হয়ে গেল সাদা কাপড়ে মোড়া আপেল চিহ্নের পতাকা। এক ঝটকায় বদলে গেল নির্দল প্রার্থীর পতাকার রং। বৃহস্পতিবার সেই ছবি ধরা পড়ল বাগদা বিধানসভার হেলেঞ্চায়। এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হেলেঞ্চা বাজারে মিছিল করেন নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার। মিছিলে অংশ নেয় বিধানসভার কয়েকশো বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলে আপেল প্রতীক চিহ্নের সাদা কাপড়ে মোড়া পতাকা দেখা যায় কর্মী সমর্থকদের হাতে। এ নিয়ে নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা কেউ বিজেপি বিরোধী নয়, আমরা লড়াই ঠাকুরবাড়ির পরিবারতন্ত্রের বিরুদ্ধে। আমরা বিজেপিতে ছিলাম, আছি, থাকবো। প্রথম কথা হচ্ছে, আমার সঙ্গে বিজেপির কর্মীরাই আছেন এবং ছিলেন। তারা বিভিন্ন পদে দায়িত্ব অলঙ্কৃত করছেন। আপনার সাথে যদি কেউ যায় বিজেপির কর্মী, আপনি কি করবেন? বিজেপির কর্মীরা আমার সঙ্গে যদি আসে তাহলে আমার কিছু করার নেই। বিজেপির কর্মীরাই তো আমাকে সমর্থন করেছে। আপেল যে চিহ্নটা, এই চিহ্ন হচ্ছে নির্বাচন কমিশনের চিহ্ন। যেহেতু দল একসঙ্গে দুজনকে একসঙ্গে প্রতীক দিতে পারে না, সেই ঠাকুরবাড়ির বিরুদ্ধে বলেছি। অর্থাৎ সেখানে তৃণমূল, বিজেপি সকলকেই বলেছি, ঠিক আছে। এবং আমার যে বিরোধী আরও রাজনৈতিক যে দল আছে, কংগ্রেস, ফ্রড ব্লক, সবার বিরুদ্ধে। কারণ প্রত্যেকটা এখানে বলা হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাহলে আমিও একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বাকিরাও প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সুতরাং কারুর পক্ষে বা বিপক্ষে বলার কোনো বিষয় নেই, আমি সকলেরই বিপক্ষে। তবে নির্দল প্রার্থী যাই বলুক না কেন, কমিশনে নালিশ ঠুকতে কি বদলে গেল পতাকার রং, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রসঙ্গত আগামী 10ই জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচন। ডান বাম সব প্রার্থীর প্রচার চলছে জোর কদমে। উপনির্বাচনে বহিরাগত বিজেপি প্রার্থীকে পছন্দ না হওয়ায় ভূমিপুত্র সত্যজিৎ মজুমদারকে নির্দল প্রার্থী করে বাগদা বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী প্রচারে নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার বিজেপির পতাকা ব্যবহার করছে। এ নিয়ে দুদিন আগেই নির্দল প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানায় বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। কমিশনে অভিযোগের 48 ঘন্টা না পেরোতেই প্রচারে গেরুয়া পতাকা বদলে ফেলতে বাধ্য হলেন নির্দল প্রার্থী ও তার অনুগামীরা। তবে যে যাই বলুক, বাগদা বিধানসভা উপনির্বাচনে বিজেপির পথের কাঁটা নির্দল প্রার্থী সত্যজিৎ। শেষ পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস জিতবে কিনা তার উত্তর মিলবে আগামী 13ই জুলাই। এরা বিজেপির কেউ নয়। ইতিমধ্যে দুজনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে রাজ্যের থেকে, মৃত্যুঞ্জয় চক্রবর্তী, শিশির হাওলাদার। তাদেরকে সাসপেন্ড করে দিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর যারা বিজেপির নামটা করছে, এইমাত্র আমি আরও সাহেবকে কমপ্লেন করলাম, এইমাত্র, এর আগেও লিখিত কমপ্লেন করা হয়েছে। আরও সাহেব বললেন আমি ইমিডিয়েট দেখছি বিষয়টি। থানাতে একটা এফআইআরও করা হয়েছে। এরা নির্দল কোনো দলের হয় না, এরা হলো তৃণমূলের দালাল। তো কথা বলতে পারে, উনি পাগল না হলে কথা বলে? ওনার যদি ব্রেনে ডিস্টার্ব না হয় উনি বলে উনি দাঁড়িয়েছেন নির্দলে। আপেল নাকি কলা কী সব চিহ্নে দাঁড়িয়েছে। ভারতীয় জনতা পার্টির সিম্বল পদ্মফুল, তা ভারতীয় জনতা পার্টির সিম্বল পদ্মফুল, তো সেখানে উনি কোন আপেল, কলা, কচু কী সব নিয়ে দাঁড়িয়েছে? তো উনি বিজেপির হলেন কি করে? উনি হলো তৃণমূলের দালাল, তৃণমূলের এজেন্ট। এবং যারা তৃণমূলের দালালি করছে সব দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারা বিজেপির কেউ নয়। তবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে হাতিয়ার করে বাগদার পুরনো জমি ফেরাতে ইতিমধ্যেই বেশ উজ্জীবিত তৃণমূল। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আর মতুয়া ভোটে ভর করে জয়ের বিশেষ বিষয়ে 100% আশাবাদী ঘাসফুল শিবির।